দাদা ভাই এই স্পটটা, হ্যাঁ বলছি এই তো সেই অশোকনগরের ভাইরাল জায়গা যেখানে মোটামুটি খবর নিউজ চ্যানেল সারা পশ্চিমবাংলা কিন্তু ছড়াছড়ি হয়ে গেছে যে এইখানে নাকি পেতনি বসে থাকে। দাদা এই গাছের গোড়ায় কোথায় পেতনি দাদা? দাদা চেনা যাচ্ছে? আগে জায়গাটা দেখো, দেখো জায়গাটা দেখে নাও। দেখো চেনা যাচ্ছে নাকি দেখো, আগে জায়গাটা দেখো। এই সেই আম গাছ আর এই সেই তেঁতুল গাছ। এই সেই তেঁতুল গাছ, তাই তো? ঠিক আছে, বুঝতে পারছো তেঁতুল গাছ? হুম, এই তো পুরো স্পষ্ট ক্লিয়ার দেখা যাচ্ছে। এখানে নাকি ভূত বসেছিল, ঠিক আছে। আর এই সেই মিডিয়াতে যেটা দেখা যাচ্ছিল, এই প্ল্যাকেটটা দেখো তাহলেই হবে। প্ল্যাকেটটা যাদের যাদের সন্দেহ আছে যে কোন জায়গা, এই প্ল্যাকেটটা দেখে নাও, সেরকমই সেম ভাবে ছেঁড়া আছে। আমি তাও স্ক্রিনশট পাশে লাগাচ্ছি, দেখো একটা পাশে স্ক্রিনশট আছে। টিএলবি জেনুইন জায়গা থেকেই শুট করে। দাদা টিএলবি দা বলছি সেই অশোকনগরে তো এসছি, গোটা পশ্চিমবঙ্গ এখন যে জিনিসটা নিয়ে তোলপাড়, এই গাছে নাকি ভূত আছে। এক দারুণ পরিমাণে কিন্তু সিগন্যাল দিচ্ছে, একটু দেখতে পাচ্ছ মিটারটা কি দেখা যাচ্ছে? কত ভূত খালি একবার তোমরা গেস করো, কত ভূত পুরো রেড হয়ে যাচ্ছে, ফক ফক করে লাফাচ্ছে লাইট। আরো পাড়ারও বদনাম হচ্ছে, এগুলো উচিত না করা। তাহলে এই যে বদনামগুলো রটছে, ভূত আর ভগবান বিশ্বাস করি না, ভূতেরও মুখে মুতি আর ভগবানেরও মুখে মুতি। তাহলে মিডিয়া যখন এসে এখানে ভিডিও করছে তখন তোমরা কোথায় ছিলে? তখন তোমাদের প্রতিবাদ করতে হতো না? ধরুন এইখানে কোনো একটা তারা বাড়িতে বসে কোনো একটা ফালতু কোনো একটা কাজ করবে, কোনো একটা বাজে জিনিস করবে, সেই জন্য তেমন হতে পারে ভূতের বাহানা দিয়ে তারা একটা মানে ঘরে একটা ভুলভাল কাজ করে। ভূত টুত কিছু না, এগুলো গুজব। ফোনেতেই দেখেছি, আর এই সেই তেঁতুল গাছটা এইটা, এই যে গ্রিল লাগানো আছে, পোস্টার পোতা আছে, আমি দেখেছি।